দেখুন, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখানে আমার ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজিয়াস ব্লগ চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, এখানে হচ্ছে বেগুন পোড়া ভর্তা খাবো আজকে, তবে গ্যাসে পুড়িয়ে নিচ্ছি। তো আপনাদের তার মধ্যে আরেকটা কথা বলে থাকি যে গ্যাসের যে আমাদের অটো চুলাগুলো আছে, এটা দ্রুত নষ্ট হয়ে যায়। সেই জন্য আপনারা চাইলে কিন্তু এখানে দেখুন, এটা আমাদের অনেক বছর হয়ে গেছে কিন্তু তারপরেও সুন্দর রয়েছে। কারণ হচ্ছে আমরা এরকম কাপড় দিয়ে রাখি সাইডে। কাপড় দিয়ে রাখলে হয় কি, আপনার তেল আস্তে যে জিনিসপত্রগুলো পড়ে, মশলা, সেগুলো পড়লে যাতে চুলাটা নষ্ট না হয়ে যায়। তো এটা ক্লিন করাটাও আমি আপনাদের একটা সময় দেখিয়ে দেব, তাহলে দেখবেন যে মেলা দিন টিকবে। একটা চুলা অনেক দিন পর্যন্ত যাবে, অটো চুলাগুলা বা এমনি চুলাগুলো, যদি আপনারা এই টিপসটা ফলো করেন। এভাবে পুড়িয়ে নেব। এখানে অবশ্যই জালটা একটু কমাই দিতে হবে, বেশি কমাই দিলে হচ্ছে আপনারা ঠসা খেয়ে যাবে বেগুনটা আর কি, সেজন্য একটু বাড়িয়ে দিয়েছি। এখানে দেখাচ্ছি হচ্ছে কাঁচা সরিষা নিয়েছি, লবণ নিয়েছি, আর কি নিয়েছিলাম রসুন, কাঁচা রসুন নিয়েছে। কাঁচা রসুনকে একটু তেলে নিয়েছিলেন না? একদম এমনি এগুলো সব একসঙ্গে বেটে নিয়েছি। বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা একবার একটু করে দেখতে পারেন, যেহেতু সব জায়গায় এখন বৃষ্টি হচ্ছে, ঠান্ডা পড়েছে, আর শরীরটা যদি গরম রাখতে চান অবশ্যই এই সরিষা বাটা দিয়ে আপনার বেগুন পোড়া ভর্তাটা খেয়ে দেখবেন, দুর্দান্ত। এটাও হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি। আসলে যদি একটু বুদ্ধি খাটাই না কেন, আমাদের কিন্তু হাজার হাজার টাকা আমরা বাঁচাতে পারি। কারণ হচ্ছে ডাক্তারের পেছনে প্রত্যেকটা সংসারে কিন্তু অনেক টাকা চলে যায়। সেই হিসাব কিন্তু চিন্তা করলে কিন্তু আপনারা যদি একটু বুদ্ধি খাটিয়ে শরীরটাকে কিভাবে ভালো রাখা যায়, সতেজ রাখা যায়, গরম রাখা যায়, ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, এইসব উপসর্গ রোগ থেকে রক্ষা পাওয়া যায়, যদি আপনারা আমার এই টিপসগুলো ফলো করেন, তাহলে কিন্তু দেখবেন যে হাজার হাজার টাকা বেঁচে গেছে বা বেঁচে যাবে। অল্প একটু হচ্ছে ভর্তার মধ্যে দিব, আর হচ্ছে এমনি সরিষা বাটা যেটা খাই আমরা, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে চটপট যে কোনো পিঠা দিয়েও খেতে পারবেন, বা গরম ভাতের সাথেও খেতে পারবেন। বন্ধুরা, হচ্ছে আপনার বেগুন পোড়ানোর পরে হচ্ছে এরকম পানির মধ্যে দিয়ে রাখবেন, তাহলে কিন্তু দ্রুত কিন্তু এভাবে করে ক্লিন করা যায়। দেখুন, একদম উঠে আসতেছে। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন একদম কত সুন্দর। এই টিপসটা কিন্তু আপনারা ফলো করতে পারেন, তা না হলে কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হবে। এভাবে পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ ভিজে রাখার পরে দেখুন কত সুন্দর ইজিলি কিন্তু উঠে যাচ্ছে। এখানে আমরা হচ্ছে বেগুনটা মাঝখান দিয়ে অবশ্য চিড়ি নাই, তো আপনারা অবশ্যই একটু চিড়ে নেবেন, কারণ অনেক সময় বেগুনে পোকা থাকে। তো সেই দিকটা আমরা অবশ্য যখন ভর্তা করব তখন হচ্ছে আপনার এই জিনিসটা একটু খেয়াল করে দেখব যে পোকা আছে কিনা। তো আপনারা সেটা আগে থেকে দেখে নেবেন। এভাবে পুরো বেগুনটা আমি ক্লিন করব। শীতকাল আর গরম ভাতের সাথে হচ্ছে বেগুন ভর্তা, বন্ধুরা জমে যাবে। আমি কালকে খেয়েছিলাম, খাওয়ার পরে এত ভালো লেগেছে, আমি আর অন্য কোনো তরকারি দিয়ে হচ্ছে ভাতই খাই নাই। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, সেই জন্য। দেখুন বন্ধুরা, এই যে এই গোড়াটা, এটাও একটু ভালো করে ক্লিন করলাম। যে দেখুন আমার দেখিয়ে দিচ্ছে, দেখুন নাই, আলহামদুলিল্লাহ। আমাদের পুরোপুরি ক্লিন করা হয়ে গেল। আমরা আর একটা বেগুনও ক্লিন করে নিব। আর বেগুন পোড়া ভর্তায় কিন্তু অবশ্যই এইভাবে মরিচটা হচ্ছে আপনার তেলে নিতে হবে, কাঠো খোলায়। যদি এটা সিদ্ধ মরিচ দিয়ে করেন অতটা মজা লাগবে না খেতে, অবশ্যই আপনাকে এভাবেই
কাঠো খোলায় শুকনো অবস্থায় শুকনো কড়াইতেই ভেজে নিতে হবে। ভাজার সময় কিন্তু চোখটা একটু সরিয়ে রাখবেন, এটাও একটু বলে রাখছি আপনারা। বন্ধুরা দেখুন, এখন হচ্ছে ভর্তাটা করব, এই জন্য হচ্ছে কাঁচামরিচটা নিয়ে আসলাম, পেঁয়াজ কুচি, লবণ পরিমাণ মতন, আর হচ্ছে রসুন কুচি দিয়ে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। হাতে মাখার ভর্তা কিন্তু আলাদা একটা স্বাদ থাকে। সেটা যদি মা করে তাহলে তো কোনো কথাই নেই। ভালো করে মিক্সড হয়ে গিয়েছে, এখন আমরা সরিষার তেলটা দিয়ে দেব। এখন হচ্ছে পরিমাণ মতো হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু আমরা সরিষা বাটাও ইউজ করব, আলাদা করে যে সরিষা বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। আপনারা এভাবে কিন্তু কখনো বেগুন ভর্তা খেয়েছেন কিনা আমি জানি না, তবে অবশ্যই খেয়ে দেখবেন। আমি অবশ্য ট্রাই করেছি, ট্রাই করে মজা লেগেছে বিধায় কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম সেটা। আসলে আমি কখনো কোনো জিনিস ট্রাই করে ফিডব্যাকটা ভালো না পেয়ে কিন্তু আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি না। যখনই ভালো লাগে খেতে তখনই ভাবি আমার বন্ধুদের সাথেও সেটা শেয়ার করি। এখন হচ্ছে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনে কেজি 80 টাকা করে হলেও কিন্তু মানুষের তো খেতে হবে, কিছু করার নাই, কোনো অপশন নাই। যদিও আমরা এটা রোজার সময় 100 টাকা 80 টাকা করে খেতাম, সেই ঊর্ধ্বগতির দাম এতই বাড়ছে, কিন্তু তারপরে খাওয়া তো বন্ধ হচ্ছে না বন্ধুরা। আসলে চেষ্টা করি, আমরা মধ্যবিত্ত পরিবারের সবাই হচ্ছে প্রতিনিয়ত, আসলে কি বলবো, এই জন্য বললাম জীবন যেতে আসলে সেরকমভাবে চলতে হয় শুনে। আর তো বেগুনের উপকারিতা নিয়েও আপনাদের সাথে একটু শেয়ার করব ভেবেছি। তো দেখুন ফাইনালি মাশাআল্লাহ আমার হয়ে গিয়েছে। তো সাথেই থাকুন, আরও বিস্তারিত একটু জানতে পারবেন। তো বেগুনের উপকারিতা সম্পর্কে আপনাদের বলছি। আসলে চোখের জন্য খুবই উপকার, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে, মুখের ঘা সারাতে সাহায্য করে, রক্ত শূন্যতা দূর করতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হাড় মজবুত করে, ওজন কমাতে সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধি করে। বেগুন ক্যান্সারের প্রতিরোধক, হার্টের কার্যক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেগুনে রয়েছে পটাশিয়াম, ফাইবার, ভিটামিন বি, সি, পটাশিয়াম সহকারে একাধিক উপকারী উপাদান রয়েছে। তাছাড়া হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, ওজন কমাতে তো সাহায্য করে। আপনারা চাইলে কিন্তু বেগুন এখন শীতের সিজন যেহেতু প্রতিদিনই আপনারা রাখতে পারেন, এবং চোখের যে জ্যোতি সেই জ্যোতি বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে, এবং রক্ত যাদের স্বল্পতা শূন্যতা দেখা দিয়েছে তারা কিন্তু বেগুন খেতে পারেন। কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা ভূমিকা পালন করে, কোষ্ঠকাঠিন্য দূর করে।
তো এই ছিল আমার ভিডিওটি। আল্লাহ হাফেজ।